বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য, ছোটু, আরণ্যক মিলে সুরঙ্গমাকে জেরা করে। আরণ্যক সুরঙ্গমাকে বলে, আপনি রাজেশকে ভিডিও কল করুন, আমরা দেখতে চাই রাজেশ এখন কোথায় আছে। গরিমা বলে, কেন আরণ্যক, আমার মা কেন কল করবে? যদি তোমার প্রয়োজন থাকে তো তুমি রাজেশকে কল করো। ছোটু বলে, কারণ তোমার মা কল করলে রাজেশ সেই ফোন রিসিভ করবে, আমরা ফোন করলে সে নাও রিসিভ করতে পারে, এটাই পার্থক্য, বুঝেছ গরিমা? গরিমা তখন চুপ হয়ে যায়। সুরঙ্গমা বলে, আমি কাউকে ফোন করতে পারবো না। আরণ্যক বলে, আপনাকে ফোন করতেই হবে, নইলে আমরা থানায় গিয়ে আপনার নাম বলবো। কথাটা শুনে সুরঙ্গমা খানিকটা ভয় পেয়ে যায়। ছোট গরিমাকে বলে, আমরা তোমার মাকে সন্দেহ করছি, এখন তো তোমার উচিত গরিমা আমাদের সন্দেহ দূর করা। সুরঙ্গমা ছোটুকে বলে, তো এখন তুমি যেটা বলবে আমাকে কি সেটাই করতে হবে নাকি? ছোটু বলে, আমরা তো আপনাকে সন্দেহ করছি, আপনার উচিত আমাদের সন্দেহ দূর করা। সুরঙ্গমা বলে, তোমরা আমার বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ এনেছো, অবশ্য তোমরা কে কি ভাবলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আদিত্য বলে, কিন্তু আমাদের তো যায় আসে, আপনি ফোন করুন, এক্ষুনি ফোন করুন। আরণ্যক বলে, রোশনাই মিসিং, আর রোশনাইয়ের এত শত্রু আমার চারপাশে, আমি তাদেরকে ছেড়ে দেব? তাদের দিকে আমি আঙ্গুল তুলব না, সেটা কখনোই হবে না। আন্টি, আপনি রাজেশকে কল করবেন কিনা বলুন। সুরঙ্গমা তখন রাগ দেখিয়ে ফোন হাতে নেয়, কারণ সুরঙ্গমা মুখে মুখে রাগ দেখালেও মনে মনে জানে রাজেশ এতক্ষণে বেনারসে পৌঁছে গেছে। আর সেই কনফিডেন্স থেকে সুরঙ্গমা রাজেশকে কল করে। ফোনের ওপাশ থেকে রাজেশও তার অভিনয় শুরু করে দেয়। রাজেশ বলে, আরে সুরঙ্গমা ম্যাডাম যে, কতদিন পর কথা হচ্ছে, তো কেমন আছেন? সুরঙ্গমা বলে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রাজেশ বলে, আমিও ভালো আছি। সুরঙ্গমা বলে, তো এখন আপনি কোথায় আছেন? রাজেশ বলে, আমি তো বেনারসেই আছি, আমার ঘরে। সুরঙ্গমা রাজেশকে বলে, আপনি নিজের ঘরে বসে আছেন, আর দেখুন না এখানে সবাই আপনার সম্পর্কে কত বাজে বাজে কথা বলছে। আরণ্যক সুরঙ্গমাকে বলে, আমার হাতে ফোন দিন, আমি কথা বলবো। এই বলে সুরঙ্গমার হাত থেকে ফোন কেড়ে নেয় আরণ্যক। আরণ্যককে দেখে রাজেশ ফোনের ওপাশ থেকে বলে, আরে আরে বাঙালি বাবু যে, কতদিন পর আপনার মুখটা দেখলাম, তো সবকিছু ঠিকঠাক আছে তো? আরণ্যক বলে, রোশনাই কোথায়? রাজেশ বলে, রোশনাই কোথায় সেটা আমি কি করে জানবো, সেটা তো আপনার জানার কথা। আরণ্যক বলে, বেশি চালাকি করবেন না, বলুন রোশনাই কোথায়? রাজেশ বলে, রোশনাই তো আপনার কাছেই ছিল, যদিও আমি শুনেছি রোশনাই আপনাকে ফাঁকি দিয়ে উড়াল দিয়েছে, এখন তো আবার সেই আদিত্য কাপুরের সাথে। একথা বলতেই আদিত্য কাপুর বলে, ওই হ্যালো, আপনি বেশি কথা না বলে বলুন রোশনাই কোথায়? রাজেশ আদিত্য কাপুরকে বলে, আরে ভাই, রোশনাই কোথায় সেটা আমি কি করে জানবো? হ্যাঁ, একটা সময় আমি রোশনাইকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু যেই মেয়ের একাধিক পুরুষের সাথে সম্পর্ক, তারপরতে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। তখনই ছোট ফোন হাতে নিয়ে বলে, রোশনাই কোথায় সেটা বলুন, সোজাসুজি সেই উত্তর দিন। রাজেশ বলে, আরে আরে, এখন দেখছি আপনিও আমাকে জেরা করছেন, যে জীবনে কিছুই করতে পারেনি। একটা কথা ভুলে যাবেন না, আমি কোনো ভেজা বেড়াল নই, তাই কথা বলার সময় মুখ সামলে কথা বলবেন, কার সাথে কথা বলছেন ভেবেচিন্তে কথা বলবেন। আরণ্যক রাজেশকে বলে, এখন তো বড় বড় কথা বলছেন, একবার শুধু আসল সত্যিটা সামনে আসুক, তারপরে আপনার এসব বড় বড় কথা ছুটিয়ে দেব। এই বলে সুরঙ্গমার হাতে ফোন দেয় আরণ্যক। সুরঙ্গমা বলে, ঠিক আছে রাজেশ ভাই, এখন তবে ফোন রাখছি। রাজেশ বলে, আরে সুরঙ্গমা ম্যাডাম, বাড়িতে দেখি আপনারা পঞ্চায়েত বসিয়েছেন, তো প্রবলেম কি, কি হয়েছে সেটা তো বলুন। সুরঙ্গমা বলে, রোশনাই শুটিংয়ে গিয়েছিল, আর তারপরেই সে মিসিং। রাজেশ বলে, শুটিং কোথায় ছিল? সুরঙ্গমা বলে, কোথায় আবার, এই কলকাতায়। রাজেশ বলে, রোশনাই কলকাতায় শুটিংয়ে ছিল, আর সেটা বাঙালিবাবু জানে না? আর তাছাড়াও কলকাতা থেকে রোশনাই উধাও হয়েছে, আর আপনারা ফোন করেছেন বেনারসে? না মানে রাজেশ ভাইয়ের হাত কি এতটাই লম্বা নাকি যে বেনারস থেকে কলকাতায় রোশনাইকে তুলে আনবে? সুরঙ্গমা বলে, ঠিক আছে রাজেশ ভাই, পরে কথা হবে। এই বলে সুরঙ্গমা ফোন রেখে দেয়। সুরঙ্গমা আরণ্যককে বলে, কি সবকিছু প্রমাণ হয়ে গেল তো? প্রমাণ হয়ে গেল তো রাজেশ ভাই কিচ্ছু করেনি? আরণ্যক বলে, হ্যাঁ, এইটা তো প্রমাণ হয়েছে, কিন্তু এখন বলুন রাজেশ তো কিছু করেনি, আপনি কি সবটা করেছেন? বড় মা আরণ্যককে বলে, বাদশা তুই শান্ত হ প্লিজ, তোর শরীর ঠিক নেই, তুই এখনো পুরোপুরি সুস্থ নোস। তখনই ছোটুর ফোনে কেউ একজন ভিডিও পাঠায়। ছোটু সেই ভিডিও প্লে করতেই সেখানে একটি নিউজ দেখায়, নদীতে গাড়ি পাওয়া গেছে, আর সেই গাড়িতে একজন যুবতী মেয়ের ডেড বডিও পাওয়া গেছে।
নিউজটি দেখে আরণ্যক পুরো থ মেরে দাঁড়িয়ে থাকে। পরিবারের সবাই তখন আরণ্যকের ফোনের কথাগুলো শুনছে। তখনই আরণ্যক দেখতে পায় ফোনের স্ক্রিনে রোশনাইয়ের ছবি। রোশনাইয়ের লাশের ছবি দেখে আরণ্যক বলে, না, এইটা হতে পারে না। আদিত্য একবার ফোনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আদিত্য মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে বড়মা আরণ্যককে বলে, বাদশাহ, কি হয়েছে? আরণ্যক বলে, রোশনাই, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আরণ্যকের কথা শুনে পুরো পরিবার তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। তবে কি ফোনের সেই নিউজটা রোশনাইয়ের ডেড বডি পাওয়া গেছে? পরিবারের সবার মুখে নানান প্রশ্ন। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।